আপনাদের সাথে নিয়ে খুনি হাসিনাকে গত 5ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে গিয়ে উনি বেঁচেছেন। আমরা তাকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হয়েছি। বন্ধুরা আমার, আমরা ভেবেছিলাম স্বৈরাচারের দোসররা স্ব-উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে বিচার বিভাগ থেকে পদত্যাগ করবে। বন্ধুরা আমার, কিন্তু আজকে দেখতে পেলাম সেই সব নির্লজ্জ বিচারপতিরা পদত্যাগ তো করেই নাই, বরঞ্চ হাইকোর্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ বেঞ্চে তারা প্রিজাইড করছে। বন্ধুরা আমার, আজকের এই সভা থেকে বলতে চাই, আপনাদের নেত্রী হেলিকপ্টারে পালিয়ে যে নিজের জীবনে বেঁচেছেন, আপনারা কিন্তু বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যেতে পারবেন না। সমস্ত সীমান্ত এলাকা আমরা পাহারা দেব। তাই আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে স্ব-উদ্যোগে পদত্যাগ করুন, অন্যথায় আমরা আপনাদেরকে টেনে হিস্ট্রি নামাবো। বন্ধুরা আমার, গত 17 তারিখে, এই মাসের 17 তারিখে আমি দিনাজপুরে সাংগঠনিক সফরে গিয়েছিলাম। দিনাজপুরের একটি এলাকার নাম মুন্সিপাড়া। দিনাজপুরে তো আছেন, একজন বিচারপতির বাসস্থান ছিল। বন্ধুরা আমার, সেই বাসস্থানে মাটি ছাড়া এখন আর কিছুই নাই। গণতন্ত্রকে আমি জনতারা উচিত শিক্ষা দিয়ে যারা যে বিচারপতি আমাদের মাতৃসম দেশনেত্রী বেগম খালেদা সাজাকে ডাবল করেছিলেন, আমার নেতা তারেক রহমানের সাজাকে ডাবল করেছিলেন, সেখানে গণতন্ত্র জনতা ওই বিচারকের, ওই দলীয় আনুগত্য বিচারপতির বাসভবনের মাটি পর্যন্ত রাখে না। বন্ধুরা আমার, এটা শুধু একটি উদাহরণের কথা বলছি। আপনারা ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে অবশ্যই পদত্যাগ করবেন, অন্যথায় আমরা প্রতিটি বেঞ্চে গিয়ে ঘেরাও করবো। বন্ধুরা আমার, আপনার